আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলাধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টার চট্টগ্রামে। জানিয়ে দিব গত 24 ঘন্টায় ঘটে যাওয়া মূল সংবাদের সারসংক্ষেপ। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় চট্টগ্রাম জেলায় আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 9 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। আগামীকাল শুক্রবার কত সময়ের জন্য কারফিউ শিথিল থাকবে সে বিষয়ে আজ সন্ধ্যার পর জানানো হবে। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 3 দিন পর চালু হলো সব শিল্প কারখানা, সরকারি বেসরকারি অফিস, আদালত ও ব্যাংক বিমা প্রতিষ্ঠান। এছাড়াও খুলেছে বিভিন্ন শপিং মল ও মার্কেট। এতে গতকাল থেকে পুরো নগরীতে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। সড়কে ছিল যানবাহনের চাপ। এছাড়াও নগরীর দামপাড়া বাস স্টেশন ও কদমতলী বাস স্টেশন থেকে দূরপাল্লার বেশ কিছু বাস ছেড়ে আসতে দেখা যায়। সিরিয়ার চলমান প্রকল্প এবিএ মইনুদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের কাজের অগ্রগতি বেগবান করতে সরজমিনে পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। বুধবার নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমতলা র্যাম্প, ফকিরহাট র্যাম্পের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি প্রকল্প সংশ্লিষ্টদের চলমান কাজ স্বাভাবিক নিয়মে অব্যাহত রাখার নির্দেশ দেন। চট্টগ্রামে সীমিত পরিসরে চালু হলো ট্রেন চলাচল। কারফিউ শিথিল থাকার মধ্যে 6 ঘন্টায় আসা যাওয়া সম্ভব এমন গন্তব্যে ছুটবে কমিউটার ট্রেনগুলো। আন্তনগর ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় নেবে রেলওয়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুরাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান, একই ইউনিয়নের 3 নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, কুমিরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইয়াসিন আরাফাত, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, ভাটিয়ারি ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওসমান আলী, তুলাতলী ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম নাহিদ ও জঙ্গল সলিমপুর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মনা। সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সর্বশেষ আবহাওয়া সংবাদ। আগামী সপ্তাহে চট্টগ্রাম সহ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, এই ছিল গত 24 ঘন্টায় ঘটে যাওয়া মূল সংবাদের সারসংক্ষেপ। আগামী দিনে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিনের নানান খবরাখবর পেতে বাংলাধারার সাথেই থাকুন। লগ ইন করুন www.bangladhara.com। এছাড়াও মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বাংলাধারা অ্যাপটি। ধন্যবাদ।